ডায়েটে স্ন্যাক্স হিসেবে তোমরা চাইলে কিন্তু এই মজার খাবারটা রাখতে পারো। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখন কিন্তু বাজারে সিমের বিচি একদম ইজিলি অ্যাভেলেবেল। তো আজকে হচ্ছে আমি এটা দিয়ে একটা স্ন্যাক্স বানাবো। তো এখানে আমি সিমের বিচিগুলো নিয়ে নিলাম। নিয়ে এখানে ভালো মতো আমি ধুয়ে নিলাম। তো তারপর ফুটন্ত গরম পানিতে আমি এই সিমের বিচিগুলোকে ২ থেকে ৩ মিনিটের জন্য খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তারপর এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এগুলোকে একটা পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আলাদা করে। ওগুলো কত সুন্দর লাগছে। তো হচ্ছে এগুলো এরপর পানি ঝরা করে নিতে হবে। যদি পারো তাহলে শুকিয়েও নিতে পারো, তাহলে আরো বেশি ভালো হয়। তারপর আমি হচ্ছে একটা বাটিতে এই সিমের বিচিগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে চাট মসলা, গোলমরিচের গুঁড়া, নরমাল লবণ আর অল্প একটুখানি হলুদ নিয়ে নিলাম। এগুলো সবকিছু আমি অল্প অল্প করে নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু রসুনের গুঁড়াটাও ইউজ করতে পারো। রসুনের গুঁড়াটা ইউজ করলে কিন্তু এটার টেস্টটা আরো অনেক বেশি ভালো লাগবে। তারপর এই সবগুলো শুকনো মসলা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু ঘি। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এটা খুব ভালোভাবে মেখে নিব, যেন প্রত্যেকটা মসলা একদম সব জায়গায় ভালোভাবে লেগে যায়। এটা কিন্তু যারা ডায়েটে আছো তাদের জন্য মানে খুবই ভালো একটা খাবার। যারা ডায়েটে আছো অনেক সময় হচ্ছে আমাদের স্ন্যাক্সে একটু ঝাল, তারপর একটু ক্রিস্পি টাইপের জিনিস খেতে ইচ্ছা করে, তখন কিন্তু তোমরা চাইলে এই যে এটা হচ্ছে খেতে পারো। তবে এটা কিন্তু ২-৩ টেবিল চামচের বেশি খাওয়া একদমই ঠিক হবে না। তো তারপর হচ্ছে আমি এগুলোকে একটা ননস্টিক প্যানের উপর দিয়ে দিলাম। আর একদমই লো হিটে আমি হচ্ছে এটাকে রান্না করব। মানে হচ্ছে ১৫ থেকে ২০ মিনিট একদম লো হিটে আমি হচ্ছে এটাকে রাখবো। দেখো এটা কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু একদম মুচমুচে টাইপের হয়ে যায়। আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে। আমি এখানে অল্প পরিমাণে করেছি, তোমরা চাইলে বেশি করে করে একদম এয়ারটাইট কন্টেনারে একদম স্টোর করে রেখে দিতে পারো। বিচিতে কিন্তু প্রোটিন আছে, ফাইবার আছে, আর এটা একদমই লো ক্যালোরি। আর লো ক্যালোরি হওয়ার কারণে আমাদের ওয়েট কমাতেও অনেক হেল্প করে। এটাতে কিন্তু আমাদের পেট অনেকক্ষণ ভরা রাখে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, যা আমাদেরকে এনার্জি দেয়। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। সেদ্ধ সবজি খাবো তবে টাকি মাছ ভর্তা দিয়ে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই সিদ্ধ সবজি কিন্তু চিংড়ি মাছ ছাড়া সব মাছ দিয়েই খাওয়া যায়, তবে টাকি মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে। দিকে অল্প পানি দিয়ে সিদ্ধ সবজি দিয়ে দিলাম। দিকে টাকি মাছগুলোকে হালকা লবণ হলুদ দিয়ে প্যানে অল্প সরিষা তেল ব্রাশ করে তার উপর একটা একটা করে টাকি মাছগুলো দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে দিলে কিন্তু মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর এখানে লেগে গেলেও কোনো সমস্যা নেই, আমরা ভর্তাই করে ফেলবো। তার ভিতর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবকিছু দিয়ে ভালোভাবে টেলে নিতে হবে। তারপর একটু ঢেকে দিলাম যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর সবকিছু দিয়ে একদম ভালোভাবে ভেজে নিলাম। এবার জাস্ট পাটাপোতায় আমরা এটাকে ভালো করে বেটে নিব। তোমরা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, তবে পাটাপোতায় বাটলে আমার কাছে বেশি ভালো লাগে। এর মধ্যে কিন্তু ধনেপাতা, লবণ এবং সর্ষে তেলও দিয়েছি। কি বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। সবজি দিয়ে না খেলেও তোমরা কিন্তু এই ভর্তাটা ভাতের সাথে ট্রাই করে দেখতে পারো। চলো আজকে একটা হেলদি টেস্টি বাদাম চাটের রেসিপি দেখাই। ওকে, তো আমি এখানে এই রেডি চাট মশলাটা ইউজ করছি। যদি তোমাদের কাছে চাট মশলা রেডিটা না থাকে তাহলে হচ্ছে গোলমরিচ, একটু ধনিয়া, একটু জিরা আর একটু শুকনো মরিচ নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে, মানে হালকাভাবে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিবা, তাহলে হয়ে যাবে। আর সাথে হচ্ছে এখানে একটু বিট লবণের গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো আমি একটা প্যানে অল্প পরিমাণে ঘি নিলাম। তারপর ওর মধ্যে বাদাম দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশি করে বাদাম নিয়ে ভেজে রেখে দিতে পারো। দেখো খুব ভালো করে কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। এবার বাদামের ভিতর দিয়ে দিলাম যেই চাট মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা সামান্য পরিমাণে দিলাম। দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এইভাবে করে কিন্তু একটা বয়ামে আটকেও রেখে দিতে পারো, যখন খিদা লাগবে তখন খেতে পারো। এরপর হচ্ছে আমি এখানে টমেটো আর হচ্ছে তেঁতুল নিলাম। তোমরা চাইলে শসা, গাজর নিতে পারো, আর এখানে হচ্ছে তেঁতুলের বদলে লেবু রস ইউজ করতে পারো। আর উপর থেকে আরেকটু পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। তোমরা যদি বাসায় চাট মশলা বানাও তাহলে একদম গুঁড়ো না করে একটু দানা দানা টাইপের রেখো, তাহলে খেতে বেশি মজা লাগবে। দেখো একদম রেডি হয়ে গেল কিন্তু খুবই মজাদার একটা সালাদ। লো কার্ব ডায়েটের জন্য আজকে খুবই মজার একটা চিকেন সালাদ রেসিপি বানাবো। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এটা কিন্তু একেবারেই ইউনিক আর ভীষণ টেস্টি। তো পুরো রেসিপিটা দেখতে হবে যদি সেম টেস্ট পেতে চাও। এখানে আমি টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা সবকিছু আলাদা করে কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা কালারফুল লাগছে। তারপর এখানে আমি চিকেন নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম লেবুর রস, লবণটা হচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরা গুঁড়ো। তো সবকিছু দিয়ে সুন্দর মতো এটাকে মেখে নিতে হবে। তারপর একটা প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে নিলাম। তারপর ঘিটা গরম হলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। ওর মধ্যে দিয়ে দিব সেই চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা ছোলা। তারপর সবকিছু একটু টাইম নিয়ে ভেজে নিলাম। তারপর একটা বাটিতে দিয়ে দিলাম শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর তারপর সেই ভেজে রাখা চিকেন আর ছোলা সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, লেবুর রস আর সামান্য পরিমাণে বিট লবণের গুঁড়া। কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। স্পেশালি তোমরা যারা লো কার্ব ডায়েট করছো বা হাই প্রোটিন ডায়েট করছো তাদের জন্য তো এটা একটা বেস্ট অপশন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আবারও এটাকে খুব ভালো মতো মেখে নিলাম। প্লাস করতে কিন্তু তোমরা চাইলে এই খাবারটা রাতে রাখতে পারো অথবা চাইলে দুপুরেও রাখতে পারো। আর এই সালাদটাতে কিন্তু কার্বের পরিমাণ খুবই কম, মানে টমেটো, শসা, পেঁয়াজ এগুলোতে যতটুকু পরিমাণ কার্ব আছে ততটুকুই, আর ছোলাতেও কিছু কার্ব আছে, আর এখানে হচ্ছে প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি। আমার কিন্তু এই সালাদটা ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও।
ডায়েট ফ্রেন্ডলি খুব মজার একটা বেগুনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছি আর তারপর এইভাবে লম্বা লম্বা করে মানে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে কাটে সেভাবে করে কেটে নিয়েছি, তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এরপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম সরিষা তেল, তার ভিতর দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এরপরেই দিয়ে দিলাম রসুনের পেস্ট কিছু দিয়ে দিলাম, তার ভেতর দিয়ে দিলাম সাদা তিল। তো সবকিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একটু টাইম নিয়ে এটাকে মিক্স করতে হবে। আর তোমরা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, যেহেতু আমরা এটা হেলদি ভাবে করছি। আমার কাছে একটু ড্রাই লাগছিল দেখে এরপরে আমি একটু সামান্য সরিষা তেল ইউজ করেছিলাম। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটাই বেগুনের উপর দিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে করতে হবে। তো চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াটা ইউজ করতে পারো, বাট আজকে আমি কোনো ধরনের চালের গুঁড়ো ইউজ করছি না। আর যেহেতু লো কার্ব ডায়েটে আছি তাই কার্বের পরিমাণটা একটু কম রাখার ট্রাই করছি। কিছু মিক্স করে মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা ননস্টিক প্যানে দিয়ে দিলাম। তারপর ৫-৬ মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে রাখলাম। আর তার পরবর্তী ৫-৬ মিনিট আমি ঢাকনা ছাড়াই এমনি করলাম। টোটাল এটা করতে ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। তারপর আমি এগুলোকে উঠিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ওকে, টাটা।